2003 সালে মিশরের কায়রোতে মাহমুদ নামের এক ছেলের জন্ম। সে 13 বছর বয়সেই মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছিল। প্রতিদিন ফজরের নামাজে সে প্রথম কাতারে দাঁড়াতো। একদিন ইমাম সাহেব বলল, মাহমুদ, আজ তুমি নামাজ পড়াবে। সে সবার সামনে দাঁড়ায়। সূরা আর রহমান তেলাওয়াত করতে করতে সে এমন সুন্দর কাপা কাপা কণ্ঠে বলেছিল, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমার প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। এই আয়াত একবার, দুইবার, তিনবার পড়তে পড়তে হঠাৎ সে কেঁপে কেঁপে পড়ে গেল সেজদায়। মাহমুদ আর উঠে দাঁড়ায়নি। সে সেজদার মধ্যেই মৃত্যুবরণ করেছিল। সবাই তো হতবাক। মসজিদের সবাই কাঁদছে, ইমাম সাহেব কাঁদছেন। সবার মুখে একটাই কথা, কি সুন্দর মৃত্যু, কি সৌভাগ্যবান ছেলে। এরপর তার মা বলেছিল, ও ছোটবেলা থেকেই বলতো, আম্মু, আমি যেন কোরআন তেলাওয়াত করতে করতেই মরে যাই। আল্লাহ মনে হয় ওর দোয়া কবুল করে নিয়েছে। যে কোরআনের সঙ্গে থাকে, আল্লাহ তার শেষটাও কোরআনের আলোয় সাজিয়ে দেন। আর যারা দোয়া করে হৃদয়ের গভীর থেকে, আল্লাহ একদিন ঠিকই সেই দোয়া শুনে নেন। আল্লাহর রহমত ও ক্ষমা কতটা অশেষ। আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহর রহমত ও ভালোবাসাকে বোঝা এবং তারই দিকে প্রত্যাবর্তন করা।